আমি হারাম খাইতে গেলে ভয় লাগে, আপনি হালাল খাইতে ভয় পান। তাহলে সব কিছুর মূলে বুঝের বড় অভাব। এই বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। আর এই বুঝটা যতদিন ঠিক হবে না, তখন আমার মতো মাওলানা হইয়াও মহিলারে পাশে লইয়া ইফতারি খাবে। কথা বলেন না কেন? সব কিছুর মূল বুঝ ঠিক করতে হবে। এজন্য আল্লাহ রসুল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আমরা দিন জানি, কিন্তু মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম। কি এটা কেউ জানেন না? মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, নাচ গান দেখাও হারাম, গানের আওয়াজ শোনাও হারাম। সব জানি, সব জানি, মানি না কেন? বুঝের অভাব, বুঝতি কয় নাই। আমি বুঝি আমার টুপি আমার সম্মান, আপনি বুঝেন বিড়ি খাইলে সম্মান। কি নাহলে আপনি মানুষের সামনে বিড়ি টানেন কোন লজ্জায়? ওটা কোনো শরীরের লাভ আছে বলেন? আল্লাহর কসম, একটা লাভের কথা বলেন যে বিড়ি টানলে শরীরের লাভ, আমি বিড়ি টানবো, আল্লাহর কসম। তা আপনি মানুষের সামনে বেহায়ার মতো বিড়ি টানেন কেন? আপনার বুঝ ঠিক হয়নি, আপনি তারমার সব উল্টা পাল্টা হয়ে গেছে। আমি 3 বেলা ভাত খাওয়ার পরে পানি পান করি, দোয়া পড়ি, আর আপনি ভাত খাওয়ার পরে মদের বোতল নিয়ে পাগলের মতো দৌড়ায় উলঙ্গ অবস্থায় চলেন। কি 3 বেলা খাইয়ে যারা মদের বোতল লয়ে দৌড়ায়, এরা মানুষ না অমানুষ? পশুর থেকেও এরা খারাপ, পশুর থেকেও কি খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, এই সব কিছুর মূল বুঝ, 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 সহি বুঝ। কি বুঝ? সহি বুঝ। একজনে টুপি দিছে, ধরেন টুপি কি রসুলের মহব্বতে টুপি দিস, আর একজনে লাগছে পিছাই, তুমি পাঁচকল্লি দিলা কেন? এখন এর কানের উপর একটা থাপ্পড় কে দিবে? যাই বেয়াদব। এই লোকটা পাঁচকল্লি দিক আর সবুজ দিক দিছে, তো যারা দেয় না এদের পিছনে মেহনত কর। এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, ও টুপি পাল্টানের চিন্তায় ব্যস্ত। কত মানুষ নামাজ পড়ে না, এগুলো নিয়ে চিন্তা নাই, কেটা বুকে হাত বাঁধে নাবির নিচে এ নিয়ে ব্যস্ত। যারা তারাবি মোটেও পড়ে না, এগুলো নিয়ে কোনো ফিকির নেই, 20 রাকাত পরে খারা এগো ক্ষমাও। এরকম ফাউল মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। বুঝ ওইটা ঢুকে গেছে। হায় হায়, আপনাদের জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, নামাজি নাই কেন? এগো বুঝ ঠিক নেই। হ্যাঁ না, এরা বোকা হয়ে গেছে, আর আপনাদের জ্ঞান এখনো ঠিক আছে। ওই কোন মসজিদে বলে গরু ঢুকছিল, গরু তো মুয়াজ্জিন বা খাদেম এই পায়ে বেতের বাড়ি আর বাড়ি। এই তুই মসজিদে ঢুকলি কেন? আর মালিক টের পায়ে আইছে দৌড়াইয়া, এই হুজুর আপনি গরুটারে মারেন কেন? ও বুঝে কিছু? ও তো বুঝে না, আর বুঝ না, এই জন্য ঢুকছে। আমারে দেখছেন কোনোদিন মসজিদে ঢুকতে? অত জ্ঞান ট্যান কিচ্ছু নেই, এই জন্য ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো বুঝ ঠিক আছে। এই নামাজ, এই ইমানদার, এই মুসলমান, আল্লাহ হেদায়াত দান করুন। মুসা নবী একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই যে ফেরাউন আমারে এত জ্বালায়, তুমি তো দেখো, হা তোমার কি মজা লাগে না? এত জ্বালান জ্বালায়, তুমি পারো না ওরে? তোমারে কত টাইম লাগে তুমি ওরে মাইরা ফেলাইতে? কয় মাত্র কুন আর ভাইয়া কুন। কাছে তুমি তামসা দাও, কিছু কও না কেন? ও যে আমারে এত কষ্ট দেয়। এইবার আল্লাহ কয়, এই মুসা, ফেরাউনের বানাইছে কে? তুমি না আমি? কাল্লা আপনি। ওর খানা কে দেয়? আপনি। ওর রিজিক কে দেয়? আপনি। ওর হায়াত
ওর চলাফেরা, বাতাস, যা কিছু দরকার কে দেয়? আপনি দিছেন। আল্লাহ বলেন, হে মূসা, আমারটা খাইয়া, আমার নেয়ামত পাইয়া, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল, আমারটা খাইয়া যেই বেঈমান আমারে গালি দেয়, ওই বেঈমান তোমার বিরোধিতা করা কোনো ব্যাপার না। ঠিক নেই? যেই নেমক হারাম আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বউর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, কর্মচারীর বেতন মাইরা খায়, এমন বেয়াদবেরা আমগো আলেমের বিরুদ্ধে বলা কোনো ব্যাপার না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद गैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। अल्लाह पाक रब्बुल आलमीन দুনিয়াতে মানুষ বানায়া আল্লাহ আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। বানাবার আগেই সিদ্ধান্ত না পরে? আগেই। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবেন, পাঠাবেন। পাঠাবার আগে জমিনে আল্লাহ জিন জাতি পাঠাইলেন, আমাদের আসার আগে ফেরেশতা পাঠাইলেন। জমিনে আমরা বিচরণ করব, আল্লাহ ওদের পাঠায় জমিনটারে আবাদ করলেন। আমাদের প্রয়োজনে পানি লাগবে, আগেই দিলেন ফ্রি। আমাদের চলার পথে আলো লাগবে, সূর্য দিয়া ব্যবস্থা করলেন ফ্রি। দুনিয়াতে আমাদের চলার রাস্তা লাগবে, আল্লাহ রাস্তাও দিলেন। সব মানুষের জন্য দামি রাস্তা। দুনিয়াতে সব প্রাণী চলার রাস্তা আছে, মানুষের চলার রাস্তা হলো পবিত্র এবং প্রিয়। আল্লাহ সব ব্যবস্থা করে মানুষ পাঠাইছেন। আর এই মানুষ যেন দুনিয়াতে নিজের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য ব্যবস্থা দিছেন দুইটা। এক ব্যবস্থা ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। নবী মক্কা নগরীতে আসলেন, 40 বছর পর্যন্ত নবী কোনোদিন কাউকে দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না। মক্কার জমিনের মানুষ এতটা চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। এতটা খারাপ তারা, কোনো পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে আর বলে আমাকে পশুর কোরবানি কবুল হয়ে যাবে। বাবা হইয়া নিজের কন্যার গলা টিপে মেরে ফেলে, কন্যা পছন্দ করে না, নারী সমাজের অভিশাপ। রহমতের নবী আইসা নারীর ইজ্জত দিছেন। আর 1500 বছর পরে আমার দেশের কিছু অভোলা নারী, আমাদের কিছু দেশের নারীরা রাস্তায় বের হয়ে গেছে, স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় নাই। আর এদের সাথে কিছু লম্পটের বাচ্চারা তাল মিলায়। আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। সব ধর্মে নারীর উপরে জুলুম। হিন্দু ধর্মের কিতাব খোলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর সম্মান আর ইজ্জত দিছে কে? ইসলাম। এটা বুঝার মেধা নাই, কারণ মেধা তো এমনিই নারীদের পুরুষের তুলনায় অর্ধেক। এরপরে যদি ঠিকমতো আল্লাহর হুকুম না মানে, নাপাক খায়, নাপাক ভাবে চলে, তো মেধা বাকিটাও শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, নারী স্বাধীনতা নামে সব অশ্লীলতা। দুনিয়ার মানুষ, তুমি এমন একটা ছিদ্র নাই যেখানে তুমি আলাদা নারীর কিছু বাড়াবা। সব আল্লাহ দিছেন কিয়ামত পর্যন্ত।
তোমার বাড়ানোর কোনো রাস্তা নাই, তুমি চালাকি করলে নারীর সম্মান বাড়বে না, আরো নারীরা অপমান হবে। আল্লাহর আইন নারীর স্থায়ী সমাধান, সম্মানের আইন। দুনিয়াতেও নারীর সম্মান, আখিরাতেও নারীর সম্মান। একটা বাচ্চা দুনিয়াতে আসবে, তার সম্মান কত? রহমতের নবী বলেন, আমার এত সুনাম, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কে? রহমতের নবী 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা কয়, মুহাম্মদ তোমার ধর্ম মানিয়া লাভ নাই, তুমি মরে গেলে তোমার ধর্ম শেষ, তোমার বংশ শেষ, কোনো ছেলে নাই। যারা গালি দেয় নবী শুইনা মনে একটু ব্যথা পাইছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী ওদের অস্তিত্ব থাকবে না, দুনিয়ার কেউ ওদের চিনবে না, আর আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। আপনার কাউসার দিলাম, কাউসার, এই কাউসারের মাধ্যমে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরসের কোনো ছেলে দুনিয়াতে নাই, তবে রুহানি সন্তান এই জমিনে অভাব নাই। নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিবে না। ভাইরা আমার, রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আমাকে আল্লাহ তো স্পেশাল করে বানাইছেন। 100 পুরুষ, 1000 পুরুষের মধ্যে যেই শক্তি আমি মুহাম্মদের মধ্যে একা, তার চেয়ে আরো বেশি। আর সেই শক্তিওয়ালা মানুষ রহমতের নবীর যখন 25 বছর বয়স হয়, তখন তার যৌবনের পাওয়ার কত, এবং যে কোনোদিন কাউকে গালি দেন না, তার চরিত্র কত সুন্দর। সেই সময় আমার নবী 2 জন স্বামী বিদায় হওয়া, একাধিক সন্তানের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বয়স 40, নবীর বয়স 25, নবী তাকে বিবাহ করলেন। নবী তার ঘরে 4টা কন্যা সন্তান হলো। রহমতের নবী জীবনের শুধু একটা স্ত্রী, তার কুমারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে রাসূলের সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হলো, নবী দুনিয়া থেকে চলে গেলেন। জানা থাকলে বলেন, নবীজির ঘর আম্মা জান করলেন কতদিন? গেছে, সব ঘুমিয়ে গেছে। কয় বছর? যেই জানোয়ার পশুর বাচ্চাগুলো বলে রসুলের যৌবনের তাড়নায় অনেক বিয়ে করছে, ওদেরকে জুতা দিয়া ফিডাইলেও তো ঋণ আদায় হয় না। যে তোদের ব্রেনের মধ্যে কুকুর পায়খানা করেছে, তোরা কুকুরের পায়খানা খেয়েছ। জীবনে একটা নারী রসুলের কুমারী, নাম কি? কয় বছরে বিয়া? ঘরে গেলেন কবে? নবীর ঘর করলেন কয় বছর? এটা যৌবনের তাড়না। বরং আয়েশার বিয়ার প্রস্তাব আসছে আরশে আজিম থেকে, আল্লাহ দিছেন। অথচ ভরা যৌবন 25 বছরে রসুল বিয়া করলেন এমন একজন বিধবা নারী, তার বয়স কত? 40। 2 জন স্বামী আগে চলে গেছে, একাধিক সন্তানের মা। এরপরও যারা রসুল দেখতে পারে না, এদের জন্য এই সংসদে আইন যারা করবে না, ওদেরকে সংসদে নেওয়া মুসলমান কোনোদিন তা বরদাস্ত করতে পারে না। তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে, লাঠি মিছিল করো। দুনিয়ার সব নেতা এক পালায় দিল, আমার রসুলের পেশাবের সমান হবে না। সেই রসুলের মর্যাদা রক্ষা করতে যারা সংসদে পারে না, এদেরকে সংসদে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? রসুলকে শেষ নবী মানে না, রসুলের গালি দেয়, এর কোনো বিচার নাই। সমস্যা কোথায়?
সমস্যা আপনাদের মধ্যে। কাদের মধ্যে? আপনাদের মধ্যে। আঙ্গুলের টিপটা যদি হিসাব করে দিতেন তাহলে কোনো পাওয়ারওয়ালা নারীর উপরে ধর্ষণের জুলুম করতে পারত না। আপনার আবার ভোটের আগে পাইবেন না বরকত। আগের রাত্রে তাহাজ্জুদের টাইমে বসতে আসবে, কির তাবলিগওয়ালা হিসাবের মুরিদ খাইয়া পেট ভাসায় দিবে যে না আমি আপনার পক্ষে আছি, কোনো টেনশন নেই। খালি ভোর রাত্রে হাদিয়া দিবেন আর দিনের বেলা আপনি যত আকাম করেন সব মাফ। এই যারা ভোটের আগে টাকা খাবি নিমক হারাম, আমি তাদের বলি বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, আর গাজীপুর শহরে গিয়া হালাল সাবান কিনিয়া কুলি কইর, গন্ধ থাকবে না। ভোটের আগের রাত্রে যারা টাকা খাবে জাহান্নামের জুতার বাড়ি ছাড়া এদের কপাল ঠিক হবে না। নির্লজ্জ কথা, এই হারাম খায় রক্ত হবে, রক্ত না পাক গোশত না পাক, এই টাকা মেয়ে খাবে, তোমার সন্তান খাবে, ওদের রক্ত না পাক। এই টাকা তোমার স্ত্রী খাবে, ওদের রক্ত না পাক। তুমি স্বামী নামের কলঙ্ক, তুমি বাপ নামের কলঙ্ক। সন্তানের হালাল খাওয়াইতে পারবা না, নিছো কেন সন্তান? স্ত্রীকে হালাল কামাই দিতে পারবা না, করছো কেন বিবাহ? কে বলেছে তোমাকে বিবাহ করার জন্য? তুমি রোজা রাখো, আবার ডবল করার নিয়ত করে একটার হক আদায় করতে পারে না, দুইটা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। বিশাল ইতিহাস। নবী ঘুরে নেবার দাওয়াত দেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা পড়ো তো তোমাদের কামিয়াবি হয়ে যাবে। তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবন চালাবে তারা জান্নাতি হয়ে যাবে। এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে, দুশমনেরাও দুশমনি করতেছে। এক পর্যায়ে নবী আবার এসে একদিন বলে তোমরা রহমানের ইবাদত করো। ওই বেঈমানেরা তো হুদাই প্রশ্ন করত নবীরে আটকানোর জন্য। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, মানে কোনো কাম নাই, হুজুর দেখলেই মাথাটা গরম হয়ে যায়। হুজুরকে গালি দিতে পারলে আর খুশি লাগে, হুজুরদের বিরোধিতা করতে পারলে খুব ওই দিন আরামে ঘুমাইতে পারে। তো দেখলেই উল্টা পাল্টা প্রশ্ন। ইমাম সাহেবের দেখা কয় কি হুজুর আমার চিনেননি? কয় না তো, আমি তো এলাকার মাস্তান। কত মসজিদে তো দেখি না। মসজিদে যাবো কি জন্য? আপনাদের মধ্যে কি আছে? কয় কেন? কথা আচ্ছা দেখি বলেন তো মুসা নবীর মায়ের নাম কি? হুজুর কয় এটা তো আমার এখন মনে নাই, পরে বলবো। এই জন্যই তো মসজিদে যাই না। এরকম কিছু বেয়াদব আছে না নাই? হুদা হুজুরদের প্রশ্ন করে আটকাইবে। মাদ্রাসার একটা ছাত্র দেখছে, এই মাদ্রাসার বিরো হবি কি, জীবনে কোনো চাকরি পাবি? নো তার বুঝে না। কি পড়ো? কয় আলিফ বা তা সা এডি ভরি। এগুলি ভরে হইব কি? কয় অনেক জ্ঞান হবে। আচ্ছা তোর কি জ্ঞান কেমন দেখি তো, বলতো পৃথিবীর মধ্যখান জায়গা কই? এটা অনর্থক প্রশ্ন। তো ব্রেন খাটায় একটা জবাব দিয়ে দিছে। কয় যে আপনি যেখানে বসা আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। বলে তুই বললি কেমনে? কেন আমার টুপি দেখে কি আপনার মনে হয় না আমি সত্যবাদী? তা আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনি ফিতা দিয়ে মাপ দেন। ও তার সেরার চান্দি গরম হয়ে গেছে যে কি হুজুর এবার কাছে এটা বাদ দে, ওই যে গাছ দেখো কহ, ওখানে কাকাচিনি আছে, কত হাজার হবে? ও একটু চুপ থেকে বলে 5000। তুই গণনা করছো কেন? বা আমি যে বলছি আপনার বিশ্বাস হয় না? আমি তো মিথ্যা বলিনি। তুই কেমনে বলবি? আপনি গণনা করে দেখেন।
যদি 5,000-এর বেশি হয় তাহলে বুঝবেন সুন্দরবন থেকে এখানে বেড়াইতেছে ওরা। আর যদি দেখেন কম হয় তাহলে সাফারি পার্কে কিছু বেড়াইতে গেছে, ওই তারছেড়ার চান্দি গরম। কারণ কি জানেন? পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। আর এটা যার কাছে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞান। আমরা কথা বলি না কেন? আমরা দিল নরম করে চলি, আমাকে গালি দেয়, জবাব দিতে পারি, দেই না। রসুলের আদর্শ অন্তরে লালন করি না। আমাদের সাথে কথায় পারবে এমন কোনো মায়ের সন্তান আছে দুনিয়ায়? মিয়া 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 12 মাস চিৎকার দেই, বয়ান করি, আর 5 মিনিট মাইকের সামনে একটু বয়ান দিতে যায় কত শব্দ ভুল।